সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন ভিডিও। বন্ধুরা, কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল। আসলে আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপু, আপনি আপনি তো অনেক মিষ্টি কণ্ঠের অধিকারী, তারপরেও প্রতিবেদনে আসছেন। বলেন কেন আসছেন প্রতিবেদনে? প্রতিবেদনে আসা অনেক কষ্ট করে আসছি, ঠিক আছে? আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে আজকে 1 বছর হয়ে চলে গেছে। আমার একটা বাচ্চা আছে, আর আমি থাকি নানির কাছে। অনেক কষ্ট করে মিডিয়ার সামনে আসছি, বাচ্চাটা নিয়ে নানি নিয়ে অনেক কষ্ট চলতেছি। বাচ্চাটা নানির কাছে থাকে, আমি বাসা বাড়ি কাজ করি, আমি চলতে পারতেছি না, দেয়ালে পিঠ ঠিকা গেছে, তাই মিডিয়ার সামনে আসছি। যদি কোনো দয়ালু ভাই আমার পাশে এসে দাঁড়ায় তাহলে ভালো হয়। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি হচ্ছে প্রতিবেদনে আসছেন, আপনি বিবাহিত, আপনার স্বামীর সাথে ডিভোর্স হইছে। আপনার হুম, হচ্ছে বাবা-মা নাই, নানির কাছে থাকেন বাচ্চাটাকে নিয়ে। হুম, জি, এখন জি, আপনি চাইতেছেন আপনার অতীত জানার পরেও, আপনার জীবনে এগুলা ঘটে গেছে, এগুলা সব জানার পরেও কোনো ভাই যদি সবকিছু জেনে শুনে আপনার পাশে দাঁড়ায় বা আপনার দায়িত্ব নিতে চায়, দ্বিতীয়বারের মতো আপনি হচ্ছে সংসার করবেন তার সাথে। জি, জি, জি। আচ্ছা, আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন আপু? জি না, কখনো প্রতিবেদনের সামনে আসি নাই, এখন থেকে করে আসছি। অনেক কষ্টে করে মিডিয়ার সামনে আসছি, যদি কোনো ভাই আমার পাশে এসে দাঁড়ায় এই আশাতে আসছি। ভাই, এইটা মিডিয়াতে আসছেন, প্রতিবেদনে কেউ সুখে থাকলে আসে না, ওই কষ্টে ওইটাই থাকলেই ওইটাই আসে, এটা মানে তো ঠিক আছে, মানুষে বুঝে। এখন বিষয় হচ্ছে ধরেন একটা মানুষ পাইলেন, যেহেতু আপনি বিবাহিত, সেক্ষেত্রে সেও বিবাহিত হইলে তো অসুবিধা নাই, বা বয়স বেশি হলে তো কোনো সমস্যা নাই, না? না না, আমার কোনো সমস্যা নাই, বয়স্ক হোক বা বিবাহিত হোক আমার কোনো সমস্যা নাই। আমাকে চালাইতে পারলেই হয়েছে, আর আমার বেবিটার দায়িত্ব নিতে পারলেই হয়েছে। আমি পর্দাশীল ভাবে আমাকে রাখতে পারলে এটাতেই আমি অনেক খুশি। এখন পর্দার কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে দেখেন, পর্দা হচ্ছে আপনি নিজে যদি পর্দা না করেন, কেউ আপনাকে পর্দা করাইতে পারবে না, ঠিক আছে? পর্দা হচ্ছে আপনার অবশ্যই নিজের অবশ্যই। বিষয়। আপনি নিজে যদি পথে থেকেও পর্দা করেন, তাও আপনি করতে পারবেন। ঠিক আছে? হয়তোবা জি মানুষ পাইলে মাথার উপরে ছাতা পাইছেন, যেহেতু আপনার গার্ডিয়ান নাই, নানি বাসে মরে এটার কোনো গ্যারান্টি নাই, বয়স্ক বেশি। জি জি নানির কাছে যেহেতু থাকেন, তাইলে যেহেতু বাবা-মা নেই, ওই হিসেবে একটা মানুষ পাইলে আপনার ভালো। জি। এটা বলেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন কিন্তু এই আপুটি কেন আসছে প্রতিবেদনে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না। আপনারা অবশ্যই উনার কাছ থেকে জেনে নিবেন। উনি চাইতেছিল একটা ভালো মানুষ, যে উনার অতীত জানার পর উনার পাশে থাকবে বা দায়িত্ব নেবে, এমন একটা মানুষ। আচ্ছা, আপনার পড়াশোনা কতটুকু আছে আপু? পড়াশোনা বেশি পড়তে পারি নাই, মা বাবা নাই তো পড়তে পারি নাই। নানি যতদূর পড়াইছে ক্লাস 4 পর্যন্ত পড়ছি। কোরআন শরীফ পড়তে পারেন? জি না ভাই, মিথ্যা কথা বলে লাভ নাই, আমপারা পড়ছি। নামাজ পড়েননি? জি জি। আচ্ছা, যাই হোক, দর্শক আপনারা শুনছেন ওনার সম্পর্কে। আরো যদি বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। আপনি কি আর কিছু বলবেন ভাই? আর একটা কথাই বলবো, কোনো ভাই আমাকে অযথা ফোন দিয়া ডিস্টার্ব করবেন না। সবারই মা বোন আছে, ঠিক আছে? কেউ আমাকে অযথা ডিস্টার্ব করবেন না। যদি আমার পাশে থাকার হয় তো আমাকে কল দিয়া কথা বলবেন। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক শ্রোতা, কেউ হচ্ছে অযথা ওনাকে বিরক্ত করবেন, ওইটার শেষ একটা আর্জি ছিল আরকি। এখন মানা না মানা আপনাদের ব্যাপার। তো হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, আমার সাথে ছিলেন। এর জন্য এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।